প্রধানমন্ত্রী তো দুইজনই, সেও নারী এও নারী, কিন্তু একজন নারীর জন্য মানুষ দোয়া করে যে আল্লাহ বেগম খালেদা জিয়া অসুস্থ, সুস্থ করে দেন। আর একজন পালায় গেছে, মানুষ তার ফাঁসি দেখার জন্য অপেক্ষায় বসে আছে। কারোর জন্য দোয়া, কারোর জন্য বড় দোয়া। কথা বলেন না কেন? এই দোয়া আসে অন্তর থেকে। ভালো কিছু করবেন। উনি বরাবর যে কয়বার ক্ষমতা আসছেন কখনো আলেমদের উপরে নির্যাতন করেনি, কোন হুজুরকে ধরে জেলখানায় বন্দী করেনি। কথা বলেন না কেন? উনি যা করেছেন ইসলামের কল্যাণে করেছেন, ভালো কাজ করেছেন। আমরা তার জন্য দোয়া করি। বিশেষ করে এই মুহূর্তে তার কলিজার টুকরা সন্তান জনাব তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সে ছটফট করতেছে মাকে এক নজর দেখার জন্য, মায়ের কাছে আসার জন্য। আমরা যতটুকু জানতে পারলাম, আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি বলেছেন যে জনাব তারেক রহমানের দেশে আসতে কোনো আইনি বাধা নাই, সে যখন তখন দেশে আসতে পারে। এবং পররাষ্ট্র উপদেষ্টা যিনি তিনি বলেছেন যে উনি যদি চান আমরা একদিনের মধ্যে তাকে দেশে আনার যত ধরনের প্রসেসিং দরকার আমরা সব করব। উনি চাইলে যখন আমাদেরকে কল করবেন যে আমি দেশে আসতে চাই, আমরা তারেক রহমানের দেশে আসার ব্যবস্থা করব। এরপরেও উনি অনেক টেনশনে আসতে পারতেছেন না, তবে আল্লাহর কাছে আমরা দোয়া করতেছি আল্লাহ যেন বেগম খালেদা জিয়াকে সুস্থ করে দেন। একটু জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। শোনেন, একজন মমতাময়ী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তার জন্য মানুষ দিল থেকে দোয়া করতেছে, দিল থেকে দোয়া করতেছে।